কোলে পালিত হালিমার কোলে চরান ছাগল বন জঙ্গলে চরান ছাগল মরুর প্রান্তে তুমি সৃষ্টি কোলের মূল তুমি কোন কাননের ফুল তুমি কোন কাননের ফুল জর্মিলা কুরেশ কোলে পালিত হালিমার কোলে চরান ছাগল মরুর প্রান্তে চরান ছাগল মরুর প্রান্তে তুমি কুল মাখলুকের মূল তুমি কোন কাননের ফুল তুমি কোন কাননের ফুল। আলহামদুলিল্লাহ, শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে পৃথিবীর ভিতর সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ জায়গা মসজিদের ভিতর কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন ব্যতিব্যস্ততা, দুনিয়ার বিভিন্ন ফিতনা, দুনিয়ার বিভিন্ন নির্লজ্জতার ভিতর এই মুহূর্তে আমাকে আপনাকে লিপ্ত রাখতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটা করেন নাই। তার খাঁটি রহমত, দয়া, ভালোবাসা, অনুগ্রহে আমরা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ জায়গার ভিতরে আসতে পারছে। এই জন্য আমরা সকলেই কলিজার ভিতর থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আশরাফে আম্বিয়া দুলালে আমিনা দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, সঙ্গে সঙ্গে জবান দিয়ে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কৃপণতা করবেন না। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম একবার বললে আল্লাহ আপনার উপর 10 বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এত পবিত্র নাম, এত দামি, ওই ব্যক্তির চরিত্রটা এত দামি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সিফতি নামের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যোগ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে উত্তম, আযীম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফত। আর এই সিফতটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ বলতেছেন যে আমি তোমাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি, তোমার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিচ্ছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? যার জীবনে কোনো মিথ্যা কথা নাই, জীবনে কোনো মিথ্যা কথা নাই, জীবনটা এমনভাবে সাজিয়েছেন। এই জন্য পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামদেরকে অন্ধবিশ্বাস করা জায়েজ। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীদেরকে অন্ধবিশ্বাস মানে তাদের কোনো কথা, কোনো প্রশ্ন, কোনো জবাব তাদেরকে করা যাবে না। যা বলবেন সঙ্গে সঙ্গে শুনলেন এবং মেনে নিতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই, পথ নাই। যদি শুনেন কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোনো দ্বিধা থাকবে না। নবীদের অন্ধবিশ্বাস করা জায়েজ। নবী ছাড়া পৃথিবীর কোনো মানুষকে অন্ধবিশ্বাস করা যাবে? কথা বলেন, করা যাবে? যদি পৃথিবীর কোনো মানুষকে অন্ধবিশ্বাস করেন তাহলে আপনি ফিতনার ভিতর পড়বেন, ফিতনার ভিতর নিমজ্জিত হয়ে যাবেন। পৃথিবীর কোনো মানুষ, সে যতই বড় শায়েখ হোক, যতই বড় মুফতি হোক, যতই বড় মুহাদ্দিস হোক, পৃথিবীর কোনো মানুষকে অন্ধবিশ্বাস করা যাবে না। কথা বলেন, অন্ধবিশ্বাস করা যাবে? পৃথিবীর কোনো মানুষকে যদি অন্ধবিশ্বাস করেন তাহলে আপনি ভুলের ভিতর থাকবেন। মানুষের ভুল আছে না নাই? মানুষ মাত্র ভুল আছে না? কথা বলেন, ভুল আছে না? আমরা বিশেষ করে যাকে ফলো করি, যিনারা এখন বর্তমান সময়, বর্তমান যুগে আল্লাহর রহমতে যাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, আমাদের আসাদুল্লাহ আর গালিব স্যার, আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুক। সকলে আল্লাহুম্মা
আমিন। আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নেক হায়াত দান করুক। মুজফফর বিন মহসিন অনেক উপর লেভেলের, আলহামদুলিল্লাহ। আমরা যাদেরকে ফলো করি, ফোকাস করি, কিন্তু ফোকাস করতে গিয়ে এত পরিমাণ ফোকাস করা যাবে না যে ওনার কথার উপর, যেটাকে আপনি কখনো যাচাই বাছাই করলেন না, শুনলেন এবং ওইটার উপর ভিত্তি করে আর একজনকে আপনি ফতোয়া দিচ্ছেন যেটা জায়েজ নয়, না জায়েজ, এটা করা যাবে? অন্ধভক্ত একমাত্র আম্বিয়া আলাইহিস সালামদের, পৃথিবীর কোনো মানুষকে অন্ধভক্ত করা যাবে না। আজকে আব্দুর রাজ্জাক সাহেব একটা ফতোয়া দিয়েছেন, আজ থেকে 10 বছর পরে আর একটা আলেম এসে তার গ্রহণযোগ্যতা আহলে হাদিসে এমন হবে, তার গ্রহণযোগ্যতা সমাজে এমন হবে যে তাকে সবাই ফোকাস করবে। তখনই রাজ্জাক সাহেবের কথাটা মাইনাস করে দিয়ে অর্ধা সমাজে চলবে। আজ থেকে 20-30 বছর আগে জিনাদের সময় ছিল, আইনুল বাড়ির একটা বই আছে, দেখবেন, আইনে তোহফা সলাতে মুস্তফা, আপনারা কি পড়ছেন জানি না। একসময় তাদের যুগ ছিল। আবদুল্লাহিল কাফিয়াল কুরাইশি, ডক্টর বারি সাহেব হসপিটাল তো করেই দিছে আপনাদের সামনে, যদিও আপনারা সেটা সরকারের কাছ থেকে কিছু নিতে পারেন নাই, বুঝেন নাই। তে ওনাদের সময় ওনারা যে বইগুলো লিখছেন আর এখন ইনারা যে বইগুলো লিখতেছে, সব মাসালা কি মিলবে? কম বেশি আছে না মাসালার দিক দিয়ে। অথচ উনিও আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, মেহনত করছে, দিন ইসলামের খাদেমগিরি করছে। কয়েকটা মাসালার ভিতরে একটা মাসালা উদ্ধৃতি দিই। আইনুল বারি রহমতুল্লাহ আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, উনি মারা গেছেন, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সকবিল আল্লাহুম্মা আমিন। একটা মাসালার কথা আপনাকে বলি, আজকে যে আপনি ওই রাস্তায় একজনকে ধরে তর্ক বিতর্ক করতেছেন, আপনি বলতেছেন যে এটা হাদিসে নাই, এটা নাই, সেটা নাই, তর্ক বিতর্ক, মানে বাংলাদেশে দুইটা জিনিসের অভাব নাই। কয়টা জিনিসের অভাব নাই? দুইটা। একটা হলো এমবিবিএস ডাক্তার, আর একটা হলো মুফতি। মনে রাখবেন, একটা এমবিবিএস ডাক্তারের অভাব নাই, আর একটা মুফতি সাহেবদের অভাব নাই। বিশেষ করে বাংলাদেশে রাস্তায় আপনি রিক্সার উপর চড়ছেন, মাথা ব্যথা, বলবেন রিক্সা চালক এমবিবিএস ডাক্তার, বলবে একটা নাপা বড়ি খালেই তো মাথার ব্যথা ভালো হয়, ও এমবিবিএস ডাক্তার। আর মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আপনি যদি আহলে হাদিস হন, আলহামদুলিল্লাহ, যদি বলবেন হাত কুন্টে বাঁধবো, বুকের উপর সহি হাদিস, অথচ কিয়ামত পর্যন্ত একটা হাদিস দেখাতে পারবে না বুকের উপর হাত বাঁধার, একটা হাদিস দেখাতে পারবে না। নাই যে দেখাবে কোথায় থেকে? বুঝেন নাই? মন খারাপ করতেছেন তাই না? নাই যেটা, সেটা দেখাবে কোথায় থেকে? নাই তো। অথচ এটা নিয়ে আপনি তর্ক বিতর্ক করছেন, কতজনের সাথে তর্ক বিতর্ক করছেন। কথাটা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, আল্লাহ নবী বলতেছেন ওমা হুয়া ফিন্নার, আপনার স্থান, আপনার থাকার জায়গা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আপনার থাকার জায়গাটা জাহান্নাম। আইনুল বারি লেখছেন, নামাজে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহ, নামাজে দাঁড়ান নাই, কাতার পরিপূর্ণ, অথবা নামাজে দাঁড়াইছেন, পিছনে আরেকজন একলা দাঁড়াইছে, ও যদি একলা দাঁড়ায় ওর সালাত হবে না। যে হাদিসটি উনি নিয়ে আসছেন, পিছনে একলা দাঁড়ালে ওর সালাত হবে? ওর সালাত হবে না। কি করতে হবে? উনি বলতেছেন সামনের কাতার থেকে একজনকে আপনার নিতে হবে। এটা আইনুল বারি আইনে তুফা সলাতে মুস্তাফা বইয়ের ভিতর উনি লিখছেন, এবং কলকাতার ভিতর, ইন্ডিয়ার ভিতর, এশিয়া মহাদেশের ভিতর ওই সময়, এখন বর্তমান ওনার মতো ডিগ্রি এখন পর্যন্ত কেউ অর্জন করতে পারে নাই। এত বড় মহাদেশ, এত বিদ্যা তার, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি লিখছেন আইনে তুফা সলাতে মুস্তাফার ভিতর। আসাদুল্লাহ আর গালিব স্যার লিখছেন সলাতে রসুলের ভিতর লিখছেন জিনা। পিছনে দাঁড়াইছেন, একলাই সলাত করতে হবে, কাউকে নিতে পারবেন না। লেন এখন তো আপনি জীবিত আছেন, বই দুটো একত্রে করেন, মাসালা মিলাতে পারবেন। এই জন্য পৃথিবীর কোনো মানুষকে অন্ধবিশ্বাস করা যাবে না, পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্ধবিশ্বাস করা যাবে না। অন্ধবিশ্বাস শুধু কেবলমাত্র আম্বিয়া আলাইহিস সালামদেরকে করা যাবে। মতভেদ, মতনৈক্য থাকবেই। আপনি যদি মনে করেন যে সবাই এক কাতারে চলে আসলে তো হয়ে যায়, কিয়ামত আপনি আনতে পারবেন না, অসম্ভব, এটা অসম্ভব, আনতে পারবেন না। এরকম গ্যাপ থাকবেই। কিন্তু এই গ্যাপকে, সাধারণ একটা বিষয়কে আপনি সামনে রেখে ইসলামের মেন পয়েন্টগুলো, যেটার জন্য পুরো উম্মাহ মুসলিম জাতি ক্ষতির পিছনে নিমজ্জিত হয়ে যায়, যেটার জন্য ওইদিকে কোনো ফোকাস নাই। আমাদের সমাজ পরিবর্তনে কোনো ফোকাস নাই। সমাজ কীভাবে পরিবর্তন করতে হবে, সমাজের অশ্লীলতা কী, আমাদের যুব সমাজ কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর পিছনে নাই। আমরা পড়ে আছি দল্লিন আর জল্লিন, জুরে আমিন আর ধীরে আমিন, বুঝেন নাই? একদল গন্ডগোল লাগছে, যে দল্লিন আর জল্লিন, মসজিদে লাগছে গন্ডগোল, তো একজন আর একজনে ধরছে গন্ডগোল, মারামারি, বুঝেন নাই? বগুড়াতে জাস্ট আপনি এখান থেকে দাঁড়াবেন, এই যে মাঠ আছে না, এখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, পাশাপাশি। এই মসজিদকে আল্লাহ নবী বলতেছে জেরার মসজিদ। কিসের মসজিদ? জেরার মসজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইহুদিরা তৈরি করেছিল ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও সৃষ্টি করেছিলেন, ভেঙে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। যেনারা হাজী সাহেব আছেন,
যদিও এখন বর্তমান সময় যিনারা হজ করেন শর্টকাটে অল্প খরচে কিভাবে যারা মুআল্লিম থাকে চেষ্টা করে যে অল্প জায়গা ঘুরে খরচপাতি একটু কমে নিজের পকেটে ঢুকানো যায়, আসলে এটা ইসলাম নয়। প্রচুর চেষ্টা করে, কিন্তু যেটা চুক্তি থাকে যে অনুযায়ী লেভেল থাকে ওই অনুযায়ী সব জায়গাতে নিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকবির আল্লাহুম্মা আমিন। নিজেকে পরিবর্তন করেন। দাঁড়িয়ে ফতোয়া দেয় যে হানাফি যারা তার জাহান্নামী, জান্নাত জাহান্নামের মালিককে। কথা বলেন, জান্নাত জাহান্নামের মালিককে? সারা জীবন লেখাপড়া করে এই পর্যন্ত কথা যে বলবো এই কথা আমার এই পরিমাণ শক্তি নাই যে আমি বলবো উনি জাহান্নামের উনি জান্নাতি, আমি বলতে পারবো না। বনি ইসরাইলে একজন ব্যক্তি আর একজনকে ডাকতে জাহান্নাম, ইবাদত করতো না, ডাক্তার জাহান্নাম এদিকে আয়, জাহান্নাম এদিকে আয়, জাহান্নামে এইটা কর সেইটা কর বলতো। তো এভাবে যখন বলতো, উনি যখন মারা গেছেন আল্লাহ বলতেছে জান্নাত জাহান্নামের মালিককে। তো বলে আল্লাহ আপনি তোরে জাহান্নামী বলতিস, তোরে আজকে জাহান্নামে দেব। বুঝেন না? এই জন্য কাউকে বলা যাবে না কে জান্নাতি কে জাহান্নামী, সব কিছু জানেন কে? আল্লাহ। কি এই অধিকার এই শক্তি আপনাকে দিয়েছেন? আল্লাহ দেয় নাই। দ্বন্দ্ব থাকবেই, এটার অর্থ এটা নয় যে আপনি একে অপরের সাথে গন্ডগোল লাগে বলবেন নটটা ভুল আমারটাই ঠিক। আপনি নিজে আগে ঠিক করেন। একজন আলেম আর একজন আলেমকে একটা মাসালাগত দিক নিয়ে কিছু বলতে গেলে অনেক চিন্তা ভাবনা করে, ভাবে, তাদের ভিতরেই দ্বন্দ্ব আছে, তারা অনেক চেষ্টা করে এক কাতারে আসার, কিন্তু ছিল আছে থাকবেই। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমি তো বললাম না ইসলামের যে ইতিহাসগুলো যদি আপনারা পড়েন মাথা ঘুরে যাবে। হায়াতুস সাহাবা পড়বেন, 19টা খণ্ড যখন আপনি পড়বেন তখন আপনি ইতিহাস জানতে পারবেন। হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম চলে গেলেন, উমর যখন ছিলেন দায়িত্ব ছিল হজরত আবু বকরের, ফিতনা সৃষ্টি করতে পারেন নাই ইহুদিরা, পারেন নাই। যখনই হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেলেন, এরপর থেকে ফিতনা সৃষ্টি করে দিলেন। ধাপে ধাপে মুসলমানদের ভিতর ভাগে বিভক্ত, খণ্ডে খণ্ড করে দিয়েছেন তারা। কিয়ামত পর্যন্ত তারা ওই টার্গেট ওই লেভেলটা দিয়ে রাখছেন যে মুসলমানদের ভিতর কিভাবে ফিতনা সৃষ্টি করা যায়, এদের ভিতর গণ্ডগোল। আমরা আজকে আমাদের মেইন বিষয়গুলো ছিঁড়ে ছিটকে ফেলে দিয়েছি, দিয়ে জাস্ট আমরা নিজেরা এমন সিস্টেম করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন যে প্রত্যেকটা জাতি তাদের নিজেদের ধর্ম নিয়ে উল্লাসিত। এমনটা কেন? আল্লাহ বলতেছে লা ইকরাহা ফিদ্দিন, তোমরা দলে দলে বিভক্ত হইও না, একত্রবদ্ধ হও, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিও না। আল্লাহ নিষেধ করছেন একত্রবদ্ধ হও, শক্তভাবে ধরে ধরো। অথচ আজকে আমরা ইসলামকে ভাগে বিভক্ত করছি, ইচ্ছামতো করে নিয়েছি, দল্লিন আর জল্লিন করছি। এক একজনের কুরবানি আলাদা, এক একজনের সিস্টেম আলাদা, এক একজনের চলাফেরা আলাদা। এটা জায়েজ আছে, কারো তারাবি হলো 20 রাকাত, কারো হলো 8 রাকাত, ওটা হাদিসে আছে, এটা হাদিসে নাই। অথচ আমাদের ফরজ বিষয়গুলো নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করি না। ইসলামের খুঁটি কয়টি? ইসলামের খুঁটি কয়টি? 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়জন মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে? আজকে ফজরে কয় ওয়াক্ত সালাত পড়ছে? কয়জন? এক কাতার লোক হয় নাই, লজ্জা। এক কাতার লোক মসজিদে হয় নাই, এটা নিয়ে কোনোদিন আপনি আন্দোলন করেন না। অথচ এটা ইসলামের খুঁটি। একটা ঘরের খুঁটি যদি না থাকে ঘর টিকবে? বিল্ডিংটা টিকবে? ফাউন্ডেশনই আপনার ঠিক নাই, আর আপনি পড়ে আছেন দল্লিন আর জল্লিন। তারাবি 20 রাকাত না 15 রাকাত না 17 রাকাত পড়ে আছেন, ওটা নিয়ে। বেতের নামাজ কয় রাকাত পড়বে? 1 রাকাত না 3 রাকাত না 15 রাকাত? এগুলো নিয়ে পড়ে আছেন। মুসলমানের ধ্বংসের জন্য আর কি লাগে বলেন? মুসলমানের নির্লজ্জতার জন্য, অজ্ঞতার জন্য আর সে কি লাগে? আজকে আমরা দলে দলে বিভক্ত, এক কাতারে আসতে পারতেছি না। অথচ ইসলামের খুঁটি 5টি। সলাত আমাদের ভিতর নাই, কালেমা তো পড়ছি ইচ্ছা মতো। ওই কালেমা হিন্দুও বিপদে পড়লে পড়ে, ওই কালেমার 4 পয়সা দাম নাই। আপনি কালেমা পড়ছেন কেন জানেন? মুসলমানের ঘরে জন্ম তাই। আজকে যদি ওই সাইটের যে ঘোষপাড়া আছে না, হিন্দু আছে না, ওর জন্ম যদি মুসলমানের ভিতর হতো, উনিও আজকে একটা গরু জবাই করতো। অথচ গরু জবের কথা শুনলে ও অনেক দুঃখ কষ্ট প্রকাশ করে, কারণ ওদের দেবতা। গরু কি বলেন তো? দেবতা। অনেক কষ্ট পায় মনের ভিতর। যে আমাদের গতকালকে ফেসবুকে একজন একটা পোস্ট দিয়েছে, দেখলাম একটা হিন্দু একটা বলদ গরু, মানে ছেলে গরুর পোস্ট দিছে, মা তোমাকে আমরা হেফাজত করতে পারলাম না। তো কমেন্টে লেখছে, ক্যারে এতদিন তোরা ধর্ম পালন করিস, বাপ কোনটা মাও কোনটা এটাই চিনিস না? ধর্ম কি জিনিস? মানুষ যতদিন পর্যন্ত ধর্মকে নিজের সামনে চর্চা করবে না, ইসলাম থেকে দূরে থাকবে, ততদিন তার মূর্খতা অজ্ঞতা তাকে জাহিলিয়াতের দিকে নিয়ে যাবে। আজকে আমরা জাহিলিয়াতের দিকে চলে গেছি। ইসলামের মেন বিষয়গুলো আমরা নজর দিই না, অশ্লীলতার ভিতর পড়ে আসি। 5 ওয়াক্ত সালাত নাই, কালেমা নাই, অর্থ সম্পদ এই গ্রামের ভিতর না হলে 50 জন মানুষ আছে হজ করা ফরজ। 50 জন। কোন হাজি কি করলো? কোন হাজি ওজনে কম দিল, খাদ্যে ভেজাল দিল, মানে খালি আমরা এগুলো নিয়ে পড়ে আছি। হজ করে কি হবে? হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত,
ইসলামের খুঁটি আপনি মুখ দিয়ে হাজী সাহেবের নিন্দা করতেছেন কেন? ব্যক্তির নিন্দা করেন। একজন ব্যক্তিকে নিয়ে, ব্যক্তি ভুল করছে ব্যক্তিকে ধরেন, হাজী সাহেবকে কেন ধরেন? একজন মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে কি হবে? আপনি নামাজ মুখে নিলেন কেন? সলাৎ কেন মুখে নিলেন? আপনি ব্যক্তিকে দোষারোপ করেন, আপনার দোষ নাই। ওই ব্যক্তি 5 ওয়াক্ত সলাৎ পড়ে, অত দূর যাবো না। একটা মসজিদের ইমাম যদি কারো স্ত্রীকে নিয়ে চলে যায়, ও কেমন হুজুর? আরে ভাই, আপনি ব্যক্তিকে দোষারোপ করেন, হুজুরকে দোষারোপ কেন করেন? 10 জনের ভিতরে একজন তো খারাপ হতেই পারে, হতে পারে না? 10 জন মানুষের ভিতরে একজন তো খারাপ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। সবার কলিজা কি এক? আপনি কি কারো কলিজা দেখছেন? আরে স্বয়ং আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে, হে হাবিব, সূরা আবাসা তাফসীর দেখবেন, ইবনে কাসির দেখবেন, হে হাবিব, তোমাকে আমি দুনিয়াতে পাঠাই নাই কারো বুকটা চিরে কলিজা দেখার জন্য পাঠাই নাই। তোমার কাজ তুমি করো, তুমি দাওয়াত দিয়ে যাও। কে কেমন ব্যক্তি সেটা তার ব্যাপার, ওইটার হিসাব আমার কাছে দিবে। আজকে আমরা পড়ে আসি, কোনো মানুষ কোনো সেক্টরে থেকে যদি অপকর্ম করে, আর ওই সেক্টরটা যদি ভালো হয়, ইসলামী সেক্টর হয়, সেটা সলাৎ হতে পারে, সেটা হজ হতে পারে, সেটা মৌলবি হতে পারে, ওই মানুষটা সমাজের কোনো ভালো কাজে থাকতে পারে, তখন আমরা ওই মানুষকে দোষারোপ করি না, দোষারোপ করি তার ভালো কাজটাকে। এটা আমাদের সবচেয়ে বড় মূর্খতা, অজ্ঞতা ছাড়া কিছু না। এর জন্য আসেন আমরা নিজেরা বুঝি, ব্যক্তিগতভাবে আপনার অন্যায় নাই, অপরাধ নাই। আল্লাহ যদি আপনার যে অপরাধ, যে অশ্লীলতা, যে অন্যায় আছে, এগুলো যদি আল্লাহ যদি প্রকাশ করে দেন, আপনি সমাজে আগামীকালকে মুখ দেখাতে পারবেন? আপনি নিজের চোখটা মুজে নিজের অতীতের ইতিহাসগুলো একটু স্মরণ করেন তো, স্মরণ করেন, নিজেকে একটু ভাবেন, বিবেকের আইনে দাঁড় করান। আপনার জীবনের যে অপকর্ম আছে, পৃথিবী কেউ জানে না, জানেন কে? আল্লাহ তো জানেন। পারবেন, পার হতে পারবেন? আপনি অন্যের পিছনে পড়ে আছেন। খবরদার, এই জন্য নিজেকে সংশোধন করেন, এক কাতারে নিয়ে আসেন। দল্লিনার জল্লিনে মারামারি করিয়েন না, মাসালা দিয়েন না, নিজেই তো কিছু জানেন না। নিজের অজ্ঞতা নিয়ে কারোর সাথে বাড়াবাড়ি করিয়েন না। আল্লাহ বলতেছে তোমরা ধর্ম কেলে বাড়াবাড়ি করিও না। অথচ এক একজনের বিদ্যা দেখলে মাঝে মধ্যে মনে হয় যে আমি কেন ইমাম হচ্ছি কেন, ওরই তো এখানে, এই তো উপযুক্ত ইমাম এখানে আছে, বোঝেন নাই? এক কাতারে আসেন, নিজেকে সলিডভাবে তৈরি করেন। সারা জীবন থাকবেন না, নিজের আমলটা নষ্ট করিয়েন না। আল্লাহর কাছে কি হিসাব দেবেন এতখান্তিক ভাবেন? সমাজের যে অসঙ্গতি আছে এগুলো দূর করেন। দল্লিন আর জল্লিনলে পড়ে থাকেন না, জুরে আমিন আর ধীরে আমিনলে পড়ে থাকেন না, 8 টাকা 20 টাকা তেটালে পড়ে থাকেন না। আজকে আমাদের নিজেদের কারণেই আজকে আমাদের নিজেদের ওই অবনতি, নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারেনি। আল্লাহ বলতেছে ইন্নামা আলুসি ইউসরা, যে নিজেকে পরিশুদ্ধ করলো, নিজের ভুলগুলো শুধরে নিল, আমি আল্লাহ তাকে সফলতা দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে সফলতা দিব। অথচ আমরা নিজেদের ভুলগুলো পরিবর্তন করতে পারি না, নিজেদের অসঙ্গতিগুলো আমরা নিজেরা পরিশুদ্ধ। আরে জীবনে করছি কি, অতীত কি ছিলাম, বর্তমান কি আছি, ভবিষ্যতে কি হবে, গতকালকের দিনটা আমার কেমন গেছে, আজকের দিনটা কেমন যাচ্ছে, আগামীকালকের দিনটা কি আমার গতকালের চেয়ে ভালো হবে? কোনো দিন কি নিজেকে নিয়ে ভাবছেন রাত্রে ঘুমানোর সময়, যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়? আত্মসমালোচনা কখনো করছেন যে আমি সারাদিন কি করলাম, আমার দ্বারা কয়টা মানুষ কষ্ট পেল, কয়টা মানুষের উপকার আমি করতে পারলাম? ভাবছেন কখনো? আল্লাহ আপনাকে জন্ম দিয়েছেন কেন? আপনি তো মুসলমানের কোনো উপকারে আসেন না। মুসলমান তো দূরে থাকলো, মানুষেরই তো কোনো উপকারে আপনি আসেন নাই। আপনার জন্মই তো বৃথা। আপনি কি করছেন সমাজের জন্য, জাতির জন্য, একটা মানুষের জন্য আপনি কি করছেন? নিজের বিবেকের আইনায় কখনো নিজেকে দাঁড় করিয়ে প্রশ্ন করছেন যে আমি আমার সারা জীবন কি করলাম? এই যে 20 বছর বা 30 বছর আমার জিন্দেগি হায়াত, আমি সমাজের জন্য কিছু করতে পারছি, ইসলামের জন্য কিছু করতে পারছি, আমার মা বাবার জন্য কিছু করতে পারছি, আমার জাতির জন্য কিছু করতে পারছি? তাহলে আমার জন্মটা কি? কি জবাব দিব আমি? আমি তো 2 দিন পর চলে যাব, আমার কি পরিস্থিতি হবে কখনো কি ভাবছেন? আর ভাবার সময় হতো না আপনার, আপনি খুবই ব্যস্ত মানুষ। আপনার ব্যস্ততা খালি তাস খেলা, জুয়া খেলা। বললে আবার মন খারাপ করে যে হুজুর আপনি ঘুরে ফিরে খালি এই জুয়ার কথাটা নিয়ে আনেন কেন? আজকে সকালে 2টা বাচ্চা গেছে আমার কাছে, হুজুর লেন তাস খেলবো। 2 জন গেছে ছেলে, আমি দেখি কে রে, বাস্তবেই তো এদের হাতে তাস। কোথায় পালে? কয় ওখানে পড়েছিল। ছোট বাচ্চা, একজনে শিখলাম তোমার বাবার নাম কি, কয় তরিকুল। ছোটো ছোটো বাচ্চাদের হাতে চলে গেছে আজকে নিশা। আজকে চা খাওয়া চলতেছে, তাস খেলা দিয়ে 7 আপ আরসি খাওয়া চলতেছে। 2 দিন পর দেখবেন 2 বিঘা জমি চলে যাবে, একটা চালে 2 বিঘা জমি চলে যাবে। আজকে আপনি বুঝতেছেন না, আজকে আপনি বুঝতেছেন না, বুঝবেন একদিন, বুঝবেন একদিন। মরার আগে না, মরার পরে বুঝবেন কি করছেন সমাজের জন্য। সমাজটা কত আপনি চালু করে দিচ্ছেন না, চালু করে দিয়ে সমাজকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছেন তো। আর পড়ে আছেন দল্লিন আর জল্লিন, যত মাসালা মাসাইল মসজিদের ভিতর। আর মসজিদের বাহিরে ইসলামের দরকার নাই, কালেমার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। যত অশ্লীলতা চলবে চলুক, তাই না? এটা ইসলাম নয়।
ইসলাম শুধু মসজিদের ভিতর তসবির দানায় আসে নাই, ইসলাম ডানে বামে সামনে পিছনে সব জায়গায় তার ক্ষমতা, তার কর্তৃত্ব ব্যবহার করার জন্য তার নাম হলো ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যদি সব জায়গায় ইসলামকে বিস্তার করাতে পারেন, ইসলাম দিয়ে নিজের পরিবার, নিজের সামাজিক, নিজের ডানে বামে সব জায়গাতে যদি ব্যবহার করতে পারেন, তা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াগফির লাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওয়াগফির লাকুম ক্ষমা করে দিব যুনুবাকুম, জিন্দেগির যত গুনাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন নিজেকে পরিশুদ্ধ করেন, নিজেকে ঘুরে ফিরে নিয়ে আসেন। কয়দিন থাকবেন? মুসলমানের তো একটা সেকেন্ড সময় না। আমি বুঝি না যে এগুলো সময় পাই কেমনে। বনি ইসরাইল বংশের একজন বাচ্চা মারা গেছে, 500 বছরে মারা গেছে বাচ্চা, কান্নাকাটি শুরু করছে। 500 বছরে মারা গেল, কিভাবে আমরা আমল করব? কয়দিন থাকবো? ঘর বাড়ি করবো কেমনে? সে সময়কার পয়গম্বর আলাইহিস সাল্লাম বলতেছেন, শোনো, 500 বছরে মারা গেছে এই জন্য কাঁদতেছেন, এমন একটা যুগ জমানা আসবে, সময় আসবে, মানুষের বয়স হবে 50-60 বছর, 150 বছর। তো বলে তারা কি ঘর বাড়ি করবে? হ্যাঁ, বলো কি, অট্টালিকা করবে, বড় বড় বিল্ডিং করবে। ঘর বাড়ি মানে তারা প্রতিযোগিতা করবে। তো তখনকার সময় বনি ইসরায়েল লোকেরা বলতেছিল, আমাদের বয়স যদি 50-60 বছর, 150 বছর হতো, জঙ্গলে ঢেঙ্গে তুলে ইবাদত করে কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলে না? আর আপনি কি করতেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেদায়েতের জন্য আপনাদের জন্য দোয়া করে, আপনাদের খারাপ চাই না, আপনার ভালো চাই, এটা মনে রাখবেন। আপনার খারাপ চাই না, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে। এটা আপনি এখন জুমার নামাজে আসছেন। আচ্ছা বলেন তো, আজকের জুমার নামাজই খালি ফরজ, না ফজরের নামাজটা ফরজ ছিল? ফজরের নামাজে এক কাতার মুসল্লি ছিল না। এখন কেন আসছেন? কি দরকার, কি লাভ আপনার বলেন? আবার তো খালি জোহর পড়বেন, আসরে তো আপনাকে হারকিন্দা খুঁজে পাওয়া যাবে না। একটা সপ্তাহের ভিতর কি 1 ওয়াক্ত সালাত ফরজ? একটা দিনের ভিতর কি খালি 5 ওয়াক্ত সালাত ফরজ? এরপরও যদি আপনারা না বুঝেন, আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা মানুষকে বোঝার জন্য ওয়ায়াফকাহুনা কুলুবুহুম, কলিজা দিয়েছেন, কলিজা দিয়েছেন প্রত্যেকটা মানুষকে। আল্লাহ বলতেছে কান দিয়েছি শুনে না, চোখ দিয়েছি দেখে না, অন্তর দিয়েছি বিবেচনা করে না। বাল হুম আদাল, 4 পাওয়া জানোয়ার তার চেয়ে নিকৃষ্ট। 4 পাওয়া জানোয়ার। আল্লাহ কুকুরের কথা বললেন, শ্রীগাল কুকুরের কথা বলে বলতেছেন কুকুরের যে দাম আছে এর চেয়ে দাম নাই, এর সেই দাম নাই, এর সেই মূল্য নাই। আল্লাহ বলতেছে আমি কি করব বলেন? আপনাকে বলতেছে, আপনাকে আল্লাহ বলতেছে যে একটা কুকুরের যে দাম আছে, একটা শ্রীগালের যে দাম আছে, এই দাম আপনার নাই। কারণ আপনি জাতির জন্য কিছু করতে পারেন নাই, আপনার দ্বারা জাতির 4 পয়সা উপকার হয় নাই। সমাজকে আপনি অশ্লীলতার দিকে নিয়ে গেছেন, সমাজকে জেনার দিকে নিয়ে গেছেন, জুয়ার দিকে নিয়ে গেছেন। সমাজ ব্যবস্থা আপনি পরিচালনা করার মতো নিজের একটা হিতাহিত জ্ঞানটা পর্যন্ত নাই। আল্লাহ বলতেছে ও জানোয়ার, তার চেয়েও নিকৃষ্ট। আল্লাহর ভাষা আমি কি বলবো বলেন? এখন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনি মন খারাপ করবেন। আল্লাহ সঠিক বুঝ দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। একটু চেষ্টা করেন নিজেকে ফিরে এনে আনেন। আর অনেকে বলে জি হুজুর, আল্লাহ তো তাকদিরে লিখে রাখছে, আমার কি দোষ? আমি তাস খেলবো, এটা তো আল্লাহ লিখে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। ও জুয়া খেলবে আর আল্লাহ লিখে রাখছে। ওইটার মাসাল আল্লাহ এখানে দিচ্ছে। 30 নম্বর পারা সূরা ফজরের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু, মানুষ তো এরূপ যখন তার রব তাকে পরীক্ষা করে, নিজা মাবতালাহু রব্বুহু, আল্লাহ রব্বুল আলামিন ফাআকরামাহু ওয়া নাআমাহু, যখন পরীক্ষা করে তখন সে বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। এ কথা কে বলে? যখন আল্লাহ রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে পরীক্ষা করে, মানুষ তো এইরকম, আমি আল্লাহ যখন পরীক্ষা করি এবং সম্মানই করি, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। তে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্মান দান করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলতেছে ওয়াম্মা ইযা মাবতালাহু রব্বুহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি হানান, এবং যখন তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা করি, তখন সে বলে আল্লাহ বুঝি আমাকে দেখে না। আল্লাহ তো কি বলতেছে? তখন ওই মানুষটা বলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখে না। প্রথম কথাটা কি? যখন আল্লাহ রব্বুল আলামিন কাউকে পরীক্ষা করেন এবং সম্মান দান করেন, তখন সে বলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক ভালোবাসেন, আমার এই তাকদীরটা অনেক ভালো, কপালটা ভালো। এই ভালোটা করছেন কে? আল্লাহ। আর যখন কোনো ব্যক্তিকে রিজিকটা আল্লাহ কমায়া দেন, সংকীর্ণ করেন, তখন ওই ব্যক্তি বলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখে না, এই কপালটা এত খারাপ, এটা তো আল্লাহই করছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিচ্ছেন কাল্লা, কখনোই না। ওই ব্যক্তির সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, এটা কখনোই না।
আর এই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেছি, অপমানিত করেছি, এটাও কখনো না। আমি আল্লাহ যেটা করেছি এটা তাদের দুই হাতের কামাই। এক কথাই বলতে গেলে আপনার তাকদির হলো আপনার হাত। আপনার তাকদিরটা কি? আল্লাহ বলতে সাইদিন নাস, মানুষ যেটা করে তাদের দুই হাতের কামাই। আপনি যেমনটা করবেন আল্লাহ তেমনটা আপনাকে করাবে। তাকদির লিখে রাখছে পৃথিবী জন্মের, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। কি লিখে রাখছে? যেটা আপনি হাত দিয়ে করবেন। আল্লাহ আপনার উপর কিছু চাপিয়ে দিয়েছেন? আল্লাহ কি কখনো ফেরেশতা পাঠিয়ে দেয় বলতেছে ডানে যাবি না, আল্লাহ বাম দিকে লেখা রাখছে তোর হাঁটা? কোনোদিন কি কোনো ফেরেশতা এসে আপনাকে বলছে? কথা বলেন, কোনো ফেরেশতা কি আপনাকে বলছে ডানে যাবি না, আল্লাহ লেখা রাখছে বাম দিকে যাওয়া লাগবে তোরে? কোনোদিন বলছে? আপনি যেই দিকে যাবেন এই জ্ঞানটা আল্লাহর আছে। উনি যদি এতটুকুই জ্ঞান না থাকে রব হলো কেমনে? ওনার যদি এতখান থেকে জ্ঞান না থাকে, এতখান থেকে যদি বিদ্যা না থাকে, আল্লাহ সেটা বলতেছে যে তোমার তাকদির বিষয়ে সব কিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ, আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। তো অনেকে বলে জি হুজুর আমি যে আজকে অবস্থা পরিস্থিতি, আমি নামাজ পড়ি না, এটা তো আল্লাহ লিখেই রাখছে। কি মূর্খ, কি অজ্ঞতা, ওরা কেমনে বোঝাবেন? তুমি যেমনে করবা সেটা লেখা আছে, আল্লাহরে জ্ঞান আছে, এটা জ্ঞান আছে। তাকদির তো পরিবর্তন হয়। যদি 50,000 বছর আগে ওইভাবে অটুটভাবে যদি লেখা থাকতো তাহলে লাইলাতুল কদরে কেমনে তাকদির পরিবর্তন হয়? প্রত্যেকটা দিন ফজরের সময় রিজিকের বাজেট হয়। সুবহানাল্লাহ বলেন। ফজরের পরে রিজিকের বাজেট হয়, মনে রাখবেন। সোমবার বৃহস্পতিবার আল্লাহর সামনে রিপোর্ট পেশ করা হয়। আপনি দান করছেন, আপনার কপালে বড় একটা বিপদ আপদ বালা মুসিবত লেখা ছিল, আপনি গাড়ির তলে পড়ে পিষে মারা যাবেন, অথচ দান করছেন ওই লেখা মাইনাস হয়ে বিপরীত, মানে যেখানে দুর্ঘটনা হতো সেখানে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন তাকদির এটা? আমার আপনার কি মূর্খতা, অজ্ঞতা নয় যে আল্লাহ যা লেখা রাখছে তাই হবে, যা হবার হবে, আমার কি দোষ এটি? কিন্তু এটার জন্য যে আপনি নিজে দায়ী, আপনি নিজে দায়ী। আপনি যা করবেন এই বিষয়ে আল্লাহর জ্ঞান আছে, এটাকে আমরা তাকদির বলি। এটা মনে রাখবেন, আল্লাহ কোনো কিছু কারো উপর চাপিয়ে দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো সাধ্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। চাপিয়ে দেয় নাই। আজকে আমাদের সমাজ ব্যবস্থা নাই, সমাজকে পরিচালনা করব, সমাজের অশ্লীলতা দিন দিন অবনতি হচ্ছে, দিন দিন অবনতি হচ্ছে, নিজ দিকে চলে যাচ্ছে। আসেন নিজেকে পরিবর্তন করেন, একটু ভাবেন, সারা জীবন আপনি থাকবেন না। আপনার আগে অনেকেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো উদ্ধৃতি দেন, উদাহরণ দেন, তখন ফেরাউনের কথা বলেন, সামুদ জাতির কথা বলেন, নমরুদের কথা বলেন। ওদেরকে যে শক্তি দিয়েছিল, ফেরাউনকে কি পরিমাণ শক্তি দিয়েছিল, মিশরে যারা থাকেন অথবা মিশরে গিয়ে যদি মিশরের পিরামিডটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত লক্ষ লক্ষ সৈন্যবাহিনীর প্রয়োজন একটা পিরামিড তৈরি করতে। এখনও দাঁড়িয়ে আছে পিরামিড মিশরের। এত শক্তি দিয়েছিল। 300 বছর যার কোনো সর্দি কাশি হয় নাই, জ্বর হয় নাই। যেই ফেরাউন 1700 বছর রাজত্ব করছেন, ওই ফেরাউনের সে শক্তি আপনার বেশি, ক্ষমতা আপনার বেশি, নমরুদের সে শক্তি আপনার বেশি। আরে নমরুদ তো আল্লাহরে তীর মারছিল, আল্লাহরে মারবে, হত্যা করবে, আল্লাহকে মারবে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছিল। নাউজুবিল্লাহ বলো। তাহলে কি পরিমাণ শক্তি থাকলে, সৈন্যবাহিনী থাকলে, ক্ষমতা থাকলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। আর আপনি তো উই পোকাওলায় সার পোকাওলায়, আপনাকে তো হিসাবই করা হয়। তাহলে আপনাকে হিসাব যদি আমি করি, আমার মূর্খতা, আপনার অজ্ঞতা। আপনার সে কত কোটিপতি আছে, আপনি যে ঘর বাড়ি করছেন, যে জমা জমির মালিক না। ঢাকা শহরে এক একটা গার্মেন্টসের যে বাথরুম করছে, ওই বাথরুমগুলো যদি বিক্রি করা হয়, আপনার মতো 10টা বিল্ডিং, 10 বিঘা জমি আপনার সে বেশি কিনা হবে হিসাবের বাহিরে। আপনার 4 পয়সা দাম নাই, আপনার কোনো মূল্যই নাই, পৃথিবীতেই নাই। এই পাথর ঘাটায় আপনার দাম নাই, আপনার বাহিরে দূরেই থাকলো, আর আল্লাহর কাছে তো আরও দূরে থাকলো। আপনি তো দাম্ভিকতা দেখান কেন, এত অহংকার কেন? কয়দিন থাকবেন পৃথিবীতে? নিজেকে পরিবর্তন করতে পারেন না। আর যদি পরিবর্তনের কথা বলা হয়, আপনাকে যদি পরিবর্তনের কথা বলা হয়, তখন আপনি মনে মনে শুরু করেন, আচ্ছা আমি কি আমার কথা বলি না কার কথা বলি? সত্যি করে বলবেন, বিবেকে হাত দিয়ে বলবেন, আপনার সাথে কি কোনো দিন জমা জমি নিয়ে আমার কি গন্ডগোল হয়েছে বলেন? অথবা ঘের নিয়ে কোনো ক্যাচাল হয়েছে যে আপনার ঘেরের পাশে আমার 2 বিঘা ঘের আছে, আপনার সাথে গন্ডগোল, আপনার একটা দুষ্পাইসি মিম্বরে দাঁড়িয়ে আপনাকে নিয়ে আমাকে বলতে হবে? আমার কোনো ঠেকা আছে? কথা বলেন, কি দরকার আপনাকে নিয়ে কথা বলা? হ্যাঁ, আপনাকে নিয়ে কথা বলার দরকার আমার এক জায়গায়, কারণ আপনার 2 টাকা কামাই দিয়ে আমার বেতন হয়, এই জন্যে, কোনো কিছু না। আপনার 1 টাকা দিয়ে আমার খাবার হয়, এই জন্য আপনাকে নিয়ে আমি কথা বলি। কারণ আমি চাই আপনি যে খাবারের টাকা দেয় ওটা যেন হালাল হয়। আপনি যে বেতনটা দিবেন, আপনি হালাল কামাই করলে আমার বেতনটা হালাল হবে, আমি এটা চাই যে আপনাকে পরিবর্তন করব। কিন্তু আপনি তো বুঝেন না, আপনাকে পরিবর্তন করতে চাই আর আপনি উল্টে আমাকে পরিবর্তন করতে চান।
আল্লাহ সঠিক বুঝ দান করুক, সাকাবিল আল্লাহুম্মা আমিন। পারবেন না। পৃথিবীতে একজন মুসলমান ছিলেন, তিনি হলেন হযরত ইব্রাহিম। আর পৃথিবীর সব ছিল বেঈমান নাফরমান। একজন ছিল মুসলমান আর পৃথিবীর সব ছিল হিসাবে পারে না, দলিলে পারে না, ক্ষমতাই পারে না। গোটা পৃথিবী এমনকি নিজের মা বাবা হলো বেঈমান নাফরমান, আগুনের ভিতর ফেলে দিয়েছেন। হেফাজত করছেন কে? আল্লাহ। সেখানে আর একজন মুসলমান দিয়ে দিলেন, দুইজন হয়ে গেল। জীবনের সংগ্রাম করতে করতে হিজরত করলো, এখানে আর থাকা যাবে না। কি করছেন বলেন তো? হিজরত করছেন। বোঝা যায় যে কোনো পরিস্থিতি অতিরিক্ত নিচে নামলে হিজরত করতে হয়, সেখানে থাকা ঠিক নয়, এটা নিয়ম। যে কোনো জায়গার পরিস্থিতি যদি আপনি পরিবেশটা ইসলাম অনুযায়ী নিয়ন্ত্রণে না আনতে পারেন, আপনাকে হিজরত করতে হবে, এটা নিয়ম, ইসলামী নেই। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, চতুর্দিক থেকে কাফেরেরা হত্যা করতে পারছিল? সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী তুমি এই আয়াতটা পড়ো। ওই আয়াতটা পড়ে বালিতে ফু দিলেন, একবারে কাফেরদের চোখে চলে গেলেন, চোখ ঘুষতেছেন, আল্লাহ তাকে হেফাজতে মদিনাতে পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হত্যা করতে পারছিল? পারেন নাই, পারবেও না, কিয়ামতেও পারবে না। ইসলামের পক্ষে যদি কেউ থাকে, ইসলামকে সামনে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে যদি থাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছিল, মারতে পারেন নাই। সেখান থেকে বাইরেও চলে গেছেন কোথায়? নিজের জীবনের শেষ বয়সে, যখন 99 বছর যখন বয়স, মনে রাখবেন কত বছর বয়স? 99 বছর যখন বয়স, তখন দুইজন ফেরেশতা আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কয়টা ফেরেশতা? দুইটা ফেরেশতা আসলেন, একজনের নাম হলো জিব্রাইল আর একজনের নাম হলো মিকাইল। দুইটা ফেরেশতা ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে বলতেছেন, আপনার কাছে আমরা আসলাম, লূত আলাইহিস সালামের জাতিকে আমরা ধ্বংস করে দিব। কি করে দিব? লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিব। লূত আলাইহিস সালাম ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হলো লূত আলাইহিস সালাম। তো লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক প্রশ্ন, তাফসীর ইবনে কাসির সূরা হুদের তাফসীর দেখবেন, একের পর এক প্রশ্ন। যেখানে 400 জন মুসলমান থাকে সেখানে ধ্বংস করে যাবে না, 200 জন ইমানদার থাকলেন না, 40 জন থাকলেন না, একজন থাকলে না, ধ্বংস করা যাবে না। সেখানে লূত আলাইহিস সালাম এখনও জীবিত আছেন। কেন তোমরা ওই জাতিকে ধ্বংস করবা? জিব্রাইল এবং মিকাইলকে প্রশ্ন করতেছে আটকানোর জন্য, যে না, ধ্বংস করা যাবে না। মানে এটার পক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উনি খুবই কোমল ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোমল হৃদয়ে, এটা নবীদের গুণ, এজন্য হৃদয়টা কোমল করতে হয়। কারোর সাথে কথা বলে একটু হাসতে হয়, মুচকে হাসি দিতে হয়। আর আপনি এমনভাবে থাকেন, মনে হয় যে কি বলবো, মানে এমন মন মানসিকতা, যত বিপদ আপদ বালা মুসিবত অস্থিরতা আপনার উপর, মানে আপনার চোখ মুখের দিকে তাকালে আর অন্যদিকে তাকানোই যায় না। একটু মুখে হাসি রাখবেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আটকানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তারপর একটা সুসংবাদ দিলেন, সেটা ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ, আলহামদুলিল্লাহ বলেন। ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিয়ে লূত আলাইহিস সালামের বা ইয়াকে ধ্বংস করবে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফেরেশতাকে সবচেয়ে সুন্দর আকৃতি তখন দিয়েছিলেন, সবচেয়ে সুন্দর আকৃতি ওই সময় দিয়েছিলেন যখন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করবে। তারা ছেলে ছেলে জেনা করতো, নাউজুবিল্লাহ বলেন, পুরুষে পুরুষে জেনা করতেন। কত নিচে একটা জাতি নামলে তাদের অজ্ঞতা। লাস্টে লূত আলাইহিস সালাম বললেন যে আমার কন্যাদেরকে তোমরা নিয়ে গিয়ে ব্যবহার করো, আমার কন্যাদেরকে তোমরা ব্যবহার করো, তাও এই দুইটা ব্যক্তিকে অসম্মান করিও না, নিষেধ করছিলেন। লূত আলাইহিস সালাম টেনশনে ছিলেন, মেহমানদের কেমনে কি করি। আজকে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। দুইটা ফেরেশতা সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আমরা মানুষ না ফেরেশতা, আপনি রাস্তা মাপেন, আপনি পিছনে তাকাবেন না, হাঁটা শুরু করেন, সূর্য ওঠার আগে আপনি রাস্তা মাপেন। লূত আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে এমনভাবে দাবায়া দিল, নাউজুবিল্লাহ বলেন, গজবটা নাজিল করছেন কে? মাটিতে এমনভাবে দাবায়া দিয়েছেন। তা আল্লাহ যেখানে যখন পরিস্থিতি উল্টা দেখেন, আল্লাহ গজব নাজিল করেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন দুইটা ফেরেশতা গিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে সম্মান করবেন ভাবতেছেন, কেমনে কি করা যায়, কিভাবে এদেরকে সম্মান করব। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতর বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা গরুর বাচ্চা ভাজা করে তাদের সামনে পাথরে সেক দিয়ে গরম করে নিয়ে আসেন। তো তখন জিবরাইল আমিন আর মিকাইল আমিন খাচ্ছেন না, উনি অনুভূতি করতেছেন ব্যাপারটা কি, খাই না কেন, এত সুন্দর মানুষ, সুবহানাল্লাহ, কেন খাই না, কোনো কারণ, কোনো সমস্যা, কি কারণে খাচ্ছে না। তখন তারা দুইজন বলতেছে, আমরা খাচ্ছি না একটাই কারণ, আমরা মূল্য পরিশোধ না করে খাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মূল্য দেন তাও খান, খাওয়া বন্ধ রাখা যাবে না, মূল্য দেন তাও খান।
এরপরে দুইটা ফেরেশতা বলতেছে এটার মূল্য কি, কি পরিমাণ মূল্য দিব? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এটার মূল্য শুরুতে বিসমিল্লাহ আর শেষে হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তখন দুইজন ফেরেশতা বলতেছে আল্লাহ এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেন নাই। জিবরাইল আমিন মিকাইলকে বলতেছে দেখো আল্লাহ যারে খলিল বলে ডাকে এমনিতেই না, শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ, এটা হলো খাবারের মূল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মানুষকে খাওয়ানো, আর আমার আপনার সুন্নত ফ্রিজ লোডিং করা। যত বেশি পারবেন ফ্রিজ লোডিং করবেন, বুঝেন নাই? আল্লাহ তাওফিক দান করুক, সকলে আল্লাহুম্মা কি দেখছেন আল্লাহুম্মা আমিন বলাই সারা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। খাওয়াবেন, মানুষকে খাওয়ান, মানুষকে খাওয়ালে কমে না। আপনাকে তো বোঝাতে পারবো না, আমি বলতেছি না ওই গ্রামের মানুষকে খাওয়ান লাগবে, আপনার গ্রামেরও খাওয়া লাগবে, আপনার বাপ মাও খাওয়ান, আপনার সন্তানক খাওয়ান, নিজের ছেলে নিজের ভাইও খাওয়ান, নিজের ভাইয়ের সন্তানক খাওয়ান, নিজেরগুলো খাওয়া কলিজাকে বড় করেন। দূরের লোকও খাওয়ান লাগবে না, নিজেরগুলো খাওয়ানোর অভ্যাস করেন। কিন্তু আপনার তো ওটা নাই, মানে যখনই অর্থ সম্পদ হাতে আসে তখন আপনি কৃপণ হয়ে যান, সংকীর্ণ হয়ে যান। আরে আজকে শেষ করলে কালকে কি খাবো, বুঝেন নাই? এরকম করা যাবে না। সবসময় ভরসা রাখবেন কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। আল্লাহ দিবেন, আল্লাহ যখন দিবেন এত পরিমাণ দিবেন, আল্লাহ কোথায় থেকে দিবেন আপনি অনুমান করতে পারবেন না, আপনি হিসাবে মিলাতে পারবেন না। এই যে আল্লাহ এত দেওয়া দেয়, সুবহানাল্লাহ, হিসাব আপনি মিলাতে পারবেন না। এই জন্য মানুষকে খাওয়ান, কৃপণতা করিয়েন না। আর সমাজ ব্যবস্থা ঠিক করেন, সমাজের অশ্লীলতা যেগুলো চলতেছে এগুলো ঠিক করেন। দিন যত যাবে অবনতির দিকে যাবে। মনে রাখবেন এখন যদি আপনারা ফোকাস না দেন, এই যারা জুয়ার সাথে জড়িত, জোয়া বুঝেন? আরে 1 টাকা হলো জোয়া, একটা চায়ের কাপও হলেও জোয়া, জোয়াতে জোয়া, 1 গ্লাস পানি হলেও জোয়া, বুঝেন নাই? এখানে খেলবো, যে জিতবে তারে আরেকজন 1 গ্লাস পানি খাওয়া, অথচ পানি ফ্রি। জিতার স্বার্থে তাকে খাওয়াবে, এটা হারাম। আর আল্লাহর নবী বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আরে আপনি বাজি ধরছেন, তুই যদি জিতিস তোর একটা কোরআন দিব, ওই কোরআন নেওয়াটাও হারাম। কোরআনটা কি পবিত্র জিনিস না? এটা ভালো না খারাপ জিনিস? কথা বলেন। জিনিস ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু বাজি ধরছেন জুয়া, এই জন্য এটা হারাম। এই জন্য দোয়া থেকে ফিরে আসেন। আজকে আপনি 1 কাপ চায়ের বিনিময়ে চলতেছেন, কিছুদিন পর ওটা 1 কাপ চা থাকবে না, 1 বিঘা জমি হয়ে যাবে, 1 বিঘা জমি হয়ে যাবে, এমন পরিস্থিতি হবে, বিশ্বাস করেন। আর রাত বেশি জাগিয়েন না, ঘুমান, রাত্রিরে ঘুমান। রাত 12টার আগে যদি আপনি ঘুমান, 1 ঘন্টা ঘুম পারলে যে উপকার হবে, রাত 12টার পরে 2 ঘন্টা ঘুম পারলেও ওই পরিমাণ শরীরের ঘাটতি পূরণ হবে না। এখনো বর্তমান সময় বিজ্ঞান বলতেছে, এই জন্য এদিকে রাত কম জাগেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পড়েই ঘুমিয়ে যেতেন, সুবহানাল্লাহ বলে, ওইদিকে উঠতেন, জাগতেন ইনশাআল্লাহ। তো আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতর যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেফায়ে কামেলা আজেলা সিহাতে কুল্লিয়া দান করে দিক, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ যেন তাদের ঋণটা মুক্ত করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন মেহমানদারি করতে পারি, আত্মীয়তা করতে পারি, মনের ভিতরে সংকীর্ণতা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।